আসসালামু আলাইকুম। আমি খায়রুল ইসলাম। যে যেখান থেকে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেন সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজ আমরা দেখব জমির শ্রেণী। হোয়াট ইজ ক্লাসিফিকেশন অফ ল্যান্ড? জমির শ্রেণীর প্রকার কি? তো বন্ধুরা, প্রথমে আমরা জানি যে জমির শ্রেণীর প্রকার দিয়ে আমরা কি করব বা কেন জমির শ্রেণীর প্রকার সম্পর্কে আমরা জানব। আপনি যখন কোনো জমি দলিল করতে যাবেন, সেই দলিলে লিখতে হয় জমিটা কোন শ্রেণীর, অথবা আপনি যখন কোনো খতিয়ান দেখেন, সেই খতিয়ানে কিন্তু জমির শ্রেণী উল্লেখ থাকে। আর এই খতিয়ানে জমির শ্রেণী অনুযায়ী আপনার খাজনা বা রাজস্ব আদায় করা হয়। তো বন্ধুরা, প্রাচীনকালেও জমিগুলো শ্রেণী বিভাগ ছিল, আধুনিক কালেও জমির শ্রেণী বিভাগ ছিল, এবং বর্তমান কালেও জমির শ্রেণী বিভাগে বিভক্ত আছে। তো বন্ধুরা, আমরা প্রথমে দেখি যে প্রাচীনকালে জমিগুলো কত শ্রেণীতে বিভক্ত ছিল। প্রাচীনকালে জমিগুলো 4 শ্রেণীতে বিভক্ত ছিল। তো 4 শ্রেণীর মধ্যে প্রথমে আমরা দেখি যে বাস্তু। এই বাস্তু জমি কোনগুলা বা বাস্তু জমি কাকে বলে? মানুষের বসত ভিটা বা বসত বাড়িকেই বাস্তু বলা হতো। তারপর আমরা দেখব এই ক্ষেত কোন প্রকৃতির জমি। তো বন্ধুরা, কৃষি জমি এবং আবাদযোগ্য জমিকেই ক্ষেত বলা হতো। তারপর আমরা দেখব 3 নম্বরে খিল প্রকৃতির জমি কোনগুলা। তো বন্ধুরা, এই খিল প্রকৃতির জমি হলো আবাদযোগ্য এবং মানুষের খাদ্যশস্য উৎপাদন করা হতো, সেই জমি হলো খিল বা সেই প্রকৃতির জমিগুলাই খিল। তারপর আমরা দেখব গোচর বা চারণভূমি। এই গোচর বলা হয় খালি জায়গা যেখানে গরু, ছাগল, মহিষ, ভেড়া ইত্যাদি ঘাস খেত, সেটাই হলো গোচর বা চারণভূমি। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পারলেন প্রাচীনকালে জমিগুলো 4 ভাগে বিভক্ত ছিল: বাস্তু, ক্ষেত, খিল, গোচর। এখন আমরা দেখব আধুনিক কাল। আধুনিক কালে জমিগুলোকে 5টি শ্রেণীতে বা 5টি ভাগে বিভক্ত করা হয়েছে। তো বন্ধুরা, 5টি ভাগের ভিতরে প্রথমে আমরা দেখব নাল জমি। এই নাল জমি কোনগুলা? তো বন্ধুরা, আবাদযোগ্য উঁচু প্রকৃতির জমি, সেটাই হলো নাল জমি। এই নাল জমিতে 2 থেকে 3 ফসল ফলানো যেত, সেটাই হলো নাল জমি। এরপর আমরা দেখব বাইত। এই বাইত শব্দটা জামালপুর, ময়মনসিংহ, ঢাকার আশেপাশে জেলাগুলোতে এই শব্দটা পরিচিত। তো বন্ধুরা, এই বাইত প্রকৃতির জমিগুলো হলো আবাদযোগ্য কিন্তু নিচু প্রকৃতির জমি। এই নিচু প্রকৃতির জমি কিন্তু আবাদযোগ্য, সেই জমিগুলাই বাইত জমি। তারপর আমরা দেখব ডাঙা। এই ডাঙা শব্দটা দেখে আপনারা বুঝতেই পারছেন যে ডাঙা হলো উঁচু প্রকৃতির জমি কিন্তু আবাদ করা যায়, সেটাই ডাঙা জমি। তারপর আমরা দেখব দলা। এই দলা প্রকৃতির জমি হলো যে সমতল জমি কিন্তু এখানে 2 থেকে 3 ফসল চাষাবাদ করা হতো। তারপর আমরা দেখব ভিটি। ভিটি হলো মানুষের বসত বাড়ি, যেখানে মানুষ বসবাস করে বা বাড়ি ঘর নির্মাণ করে, সেটাই হলো ভিটি জমি। তো বন্ধুরা, এখন আমরা দেখব বর্তমানকাল। বর্তমানকালে জমিগুলোকে 2টি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে, একটা হলো কৃষি জমি আর একটা হলো অকৃষি জমি। তো বন্ধুরা, আপনার যদি আরএস খতিয়ান অথবা বিআরএস খতিয়ান থেকে থাকে, তাহলে আপনারা আপনাদের খতিয়ানে দেখতে পারবেন জমির শ্রেণী কৃষি এবং অকৃষি। তো বন্ধুরা, এই কৃষি জমির ভিতরে আবার ভাগ রয়েছে। কৃষি জমির ভিতরে রয়েছে নাল জমি, বাইত, ডাঙা, দলা, কান্দা। এই কান্দা মানেও উঁচু প্রকৃতির জমি, ভিটি ইত্যাদি ভাগ রয়েছে। তো বন্ধুরা, এই অকৃষি জমি কোনগুলা? তো অকৃষি জমি হলো পৌরসভা এবং সিটি কর্পোরেশনের আওতাভুক্ত সকল জমি হলো অকৃষি। যদিও অনেক পৌরসভার জমিতে কৃষি কাজ করা হয়, যেমন ধান, গম, মরিচ ইত্যাদি চাষাবাদ করা হয়, তারপরেও সেই জমিগুলা কিন্তু অকৃষি জমি, অর্থাৎ পৌরসভার এরিয়ার ভুক্ত হলেই আপনাকে অকৃষি জমি মনে করতে হবে। বা আরএস খতিয়ান বা বিআরএস খতিয়ান আপনারা দেখতে পারবেন যে আপনার জমিটা অকৃষি, কিন্তু আপনি কৃষি কাজ করেন, তারপরেও আপনার জমিটা অকৃষি জমি, কারণ হচ্ছে আপনার জমিটা পৌরসভার আওতাভুক্ত। তো বন্ধুরা, এই জমির শ্রেণী বিভাগ করার কারণ হচ্ছে জমির শ্রেণী বিভাগের উপর ভিত্তি করেই আপনাদের বা আমাদের রাজস্ব বা খাজনা দিতে হয়। এই রাজস্ব বা খাজনা আমাদেরকে টাকায় পরিশোধ করতে হয়। আর এই কারণেই আমাদের জমি শ্রেণী বিভাগ সম্পর্কে জ্ঞান থাকতে হবে। অর্থাৎ নাল জমির এক প্রকারের খাজনা, বাইত জমির এক ধরনের খাজনা, ডাঙ্গা জমির এক প্রকারের খাজনা, দলা জমির এক প্রকারের খাজনা এবং ভিটি জমির এক প্রকারের খাজনা। তো বন্ধুরা, আপনার জমি আছে নাল জমি, কিন্তু আপনি কোন খাজনা দিতেছেন সেটা আপনি জানেন না, বা নাল জমির কি পরিমাণ খাজনা আছে বা কি পরিমাণ খাজনা নির্ধারণ করা হয়েছে সেটা আপনাকে জানতে হবে বা বুঝতে হবে। আপনি খাজনা কম দিচ্ছেন নাকি বেশি দিচ্ছেন, সেই কারণে আমাদের জমির শ্রেণী প্রকার সম্পর্কে জ্ঞান থাকতে হবে। অথবা যখন আপনি কোনো জমির দলিল রেজিস্ট্রেশন করতে যাবেন, তখন আপনাকে অবশ্যই সেই দলিলে জমির শ্রেণী উল্লেখ করতে হয়। তো বন্ধুরা,
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। জমিজমা সংক্রান্ত যে কোনো তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।